হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন অঙ্কের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের কাজে লাগবে। শ্রেণী চতুর্থ, বিষয় গণিত, অনুশীলনী 5.3, পৃষ্ঠা নং 65। 4 নম্বর অঙ্কের সমাধান করব। রূপা ও মনির কাছে একসাথে 875 টাকা রয়েছে। মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। মনি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা আছে? সমাধান। রূপা ও মনির কাছে একসাথে রয়েছে 875 টাকা এবং মনির কাছে রূপার চেয়ে বেশি আছে 125 টাকা। রূপা ও মনির সমান অংশের টাকা 875 বিয়োগ 125 টাকা। এখন বিয়োগ করব। 5 পাশে মিলে গেলে 0, 2 পর থেকে 7 পর্যন্ত গুনলে হয় 5, 1 পর থেকে 8 পর্যন্ত গুনলে হয় 7, 750 টাকা। অতএব রূপার টাকা 750 ভাগ 2। এই 2 আমরা কোথায় পাইছি? রূপা এবং মনি দুইজন, এই জন্য 2 দিয়ে ভাগ করেছি। 750 ভাগ 2 টাকা ভাগ করলে হয় 375 টাকা। অতএব মনির টাকা 375 যোগ 125 টাকা যোগ করলে হয় 5 5 10, 10 0, হাতে থাকে 1, 2 আর 1 3, 7 আর 3 10 0, হাতে থাকে 1, 2, 3 আর 2 5, 500 টাকা। উত্তর মনির 500 টাকা, রূপার 375 টাকা। এবার 5 নম্বর অঙ্কের সমাধান করব। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত? সমাধান। পুত্রের বয়স পুত্রের বয়সের 1 গুণ। পিতার বয়স দেওয়া আছে, পুত্রের বয়সের 4 গুণ, তাই লিখব পুত্রের বয়সের 4 গুণ। অতএব পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 4 আর 1 5 গুণ। পিতা পুত্রের বয়সের সমষ্টি 55 বছর, এটা অঙ্কেই দেওয়া আছে। পিতা পুত্রের বয়সের সমষ্টি 55 বছর, তাই লিখব পিতা পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। অতএব পুত্রের বয়স 55 ভাগ 5, এই যে 5 গুণ পাইছিলাম সেই 5 দিয়ে ভাগ করলাম। 5 দিয়ে 55 ভাগ করলে হয় 11 বছর। অতএব পিতার বয়স 11 গুণ 4, পুত্রের বয়সের 4 গুণ, এই জন্য 4 দিয়ে গুণ হয়েছে বছর। গুণ করলে হয় 4 × 4, 4 × 4 44 বছর। উত্তর পিতার বয়স 44 বছর, পুত্রের বয়স 11 বছর। আশা করি তোমাদের কাজে লাগবে। ধন্যবাদ।